এক ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের ওপর মাথা রেখে গম্ভীর মুখে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ, তবুও ঘুম কেমন করে আসে লোকটার। জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন, ডাকলেন, এই যে শুনছেন। ধর্মর করে উঠে লোকটি বলে, হ্যাঁ স্যার, কি হয়েছে স্যার? এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন? ঘর নাই? লোকটি হেসে বলে, ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে প্যান্ট বিক্রি করতে আসি, বিকেলে ফিরে যাই। ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল। ব্যবসায়ী জানতে চাইলেন, আজ কেমন বিক্রি হলো? তিনি বললেন, 150 টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি, কিছু টাকা আসে, সংসার চলে যায় কোনোভাবে। তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না। ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বের করে বললেন, এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি নেব কেন? আপনি বরং আমার কাছ থেকে একটা প্যান্ট কিনুন, এই প্যানে খুব সুন্দর গন্ধ আছে। ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন, তুমি সৎ মানুষ, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই, তবে এমনি নয়। আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, 3 মাস পর আবার দেব 50,000, তখন নিজে দোকান দিতে পারবে। লোকটি বিস্মিত হয়ে বলল, আপনি তো আমাকে চেনেন না, তবু এত টাকা? ভদ্রলোক হাসলেন, এই সামান্য টাকা আমার কাছে কিছু যায় আসে না, কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়ে পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য। কয়েক বছর কেটে গেছে। সেই প্যানওয়ালা এখন সফল ব্যবসায়ী, শহরে 3টি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে। এই যে ভাই, তুমি এখানে? স্যার, চেক আপে এসেছি, সুগার প্রেশার ধরেছে, ঘুম হয় না মোটেও। ভদ্রলোক মুচকি হেসে বললেন, সেদিন তো রাস্তায় 150 টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না? প্যানওয়ালার চোখে ক্লান্তি। সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল 150 টাকা, আর এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ আর এক মেয়ে ছিল, এখন অনেক আত্মীয়, বন্ধু বান্ধব, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাতে চলতো, এখন বাঁশভর্তি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন হাজারে একেও খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কীভাবে? ভদ্রলোক শান্ত গলায় বললেন, আমিও তো এই সমস্যায় বহুদিন ভুগেছি। একদিন আমার গুরুদেব বললেন, একজন সৎ, গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, দেখবে শান্তি পাবে, ঘুম আসবে, সুস্থ থাকবে। প্যানওয়ালার চোখে বিষ নয়। তাহলে স্যার, সেই কারণে আপনি আমাকে সাহায্য করেছিলেন। ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন, আর প্যানওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে।